নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আমি বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ কর্তব্যের দায়ে, কর্তব্যের জন্যে, সেটা তার কাছে দায় নয়, কারণ তিনি যে আবির্ভূত হচ্ছেন সেই কংসের কারাগারে কি করবেন বলে এতই অধর্ম চালা দিয়েছিল যে ধর্মকে সংস্থাপন করার জন্যে বিষ্ণুকে আসার দরকার ছিল। এবং বিষ্ণুর পূর্ণ শক্তিতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম শক্তি, বিষ্ণু শক্তি এবং আদ্যা শক্তি মহামায়া। কারণ শ্রীকৃষ্ণ কিন্তু দেখিয়েছেন, আয়ান ঘোষের খুব ইচ্ছে ছিল, রাধারানীর স্বামী খুব ইচ্ছে ছিল যে সে মা কালীর সাধক একনিষ্ঠ, মা কালীর দর্শন পায়। এক ঢিলে দুই পাখি হলো। এদিকে জটিলা কুটিলা দেখতে বেরিয়েছে যে রাধারানী রাত্রিবেলা বেরিয়ে গেল কোথায়, কার সঙ্গে। জটিলা কুটিলা দেখছে কি, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন রাধারানীর পাশে। জটিলা কুটিলা দেখছে যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আয়ান ঘোষ দেখতে পাচ্ছে যে মা কালী দাঁড়িয়ে আছেন। তখন সে একদম সাষ্টাঙ্গে প্রণাম করছে, মা মা মা, তুমি আমায় দর্শন দিলে। জটিলা কুটিলা বলছে, ওরে মূর্খ, ও তো কৃষ্ণ, তুই কি দেখছিস? ওরে তোমরা কি বলছো এই সমস্ত? এই যে আমার আরাধ্য দেবী। তারপরে রূপ বদল করলেন, শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। তখন সেই সেই দর্শন হলো আয়ান ঘোষের, সে সেই ভাব নিয়েই থাকলো। আর জটিলা কুটিলা ওরা দেখতে পেয়েছে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ দুষ্টুমি করে তাদেরকে কৃষ্ণ রূপ দেখিয়েছেন। একই অঙ্গে দুটো রূপ কৃষ্ণ কালী, যার জন্য পুজো হয়। যদি কোনো মানুষ কোনোদিন বাড়িতে যারা কৃষ্ণকে ভালোবাসেন যদি পুজো করেন কৃষ্ণ কালী রূপ, এটা অর্ডার দিয়ে বানাতে হবে মূর্তিটা, তাহলে কিন্তু দেখবেন আপনাদের যিনি করবেন প্রভূত উন্নতি হবে, আধ্যাত্মিক দিক থেকে, মানসিক শারীরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, সম্মানের দিক থেকে, উন্নতির দিক থেকে, সব দিক থেকে কৃষ্ণ কালী পুজো খুব কম হয়। কর্তব্যের দায়ে, কর্তব্যের জন্য শ্রীকৃষ্ণকে যখন চলে যেতে হচ্ছে বৃন্দাবন ছেড়ে, তখন সবাই তো কাঁদছে। রাধারানী বলেছেন, আমি তোমাকে ছাড়বো না। এখন রাধারানীকে কৃষ্ণরূপ দেখিয়ে চলে গেলে তো সেটা তো রাধারানী ছাড়বেন না। তখন কি ওই যমুনা পার হচ্ছেন যে সাপ হয়ে, আর রাধারানী চিনতে পেরেছেন এ আমার কালাচাঁদ চলে যাচ্ছে, আমার কৃষ্ণ চলে যাচ্ছে। রাধারানী ময়ূরীর রূপ ধরে, ময়ূরের রূপ ধরে, ময়ূরের রূপ ধরে উনি উড়ে গেলেন। উড়ে গিয়ে ওই যমুনার জলের মধ্যে গিয়ে চেপে ধরলেন সাপকে ভক্ষণ করেন ময়ূর। সে এমন বজ্রাট উনি চেপে ধরলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, রাধে আমি তোমার কৃষ্ণ। তখন বলছে, তুমি স্বরূপ দেখাও। তখন যমুনা তীরে উঠে এসে শ্রীকৃষ্ণ বললেন, আমাকে তো যেতেই হবে, আমাকে তোমার বিদায় দিতেই হবে, তাহলে কি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? রাধারানী কাঁদছেন, কারণ কৃষ্ণ ছাড়া, রাধা ছাড়া শ্যাম নেই, রাধা ছাড়া যেমন নাম নেই, কৃষ্ণ ছাড়া নাম নেই, রাধিকার অস্তিত্ব নেই। বলছেন, তাহলে কি দেখা হবে না? বলে, হ্যাঁ হবে। আমি এখন যাব মথুরায়, সেখানে আমার কর্তব্য আছে। তারপরে আমাকে যেতে হবে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে কিন্তু এই যে চলে গেলেন, কোথায় দেখা হবে? বলেছিলেন, আমি যখন দ্বারকাধীশ হব, আমি যখন দ্বারকার সিংহাসনে বসবো, এটা আমার ভবিতব্য, আমাকে বসতে হবে। তখন তখন আমি তুমি আমাকে দর্শন পাবে এবং তুমি আমার অতি নিকটে না থাকলেও তুমি আমার পাশে পাশে থাকবে শেষ দিন পর্যন্ত, এই অঙ্গীকার করলাম। তারপরে আমরা স্বধামে ফিরে যাব। তা তখন রাধিকা বলেছেন, আচ্ছা ঠিক আছে, আমি সেই দিনটার জন্য অপেক্ষায় রইলাম। এরপরে তো বৃন্দাবন থেকে অনেককেই পাঠিয়েছিলেন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে, দ্বারকায়, তারপরে মথুরাতেও। তো সেগুলো পরে বলবো, অন্য বিষয়ে বলবো। তো যেটা আমি আরেকটা কথা বলতে বসেছি, সেটার ভূমিকাটা করে নিলাম। বলছি যে কুরুক্ষেত্র যুদ্ধের দুটো বিষয় ছিল। একটা হচ্ছে সৎপক্ষ, অসৎপক্ষ। আমরা জানি যে পঞ্চপাণ্ডব সতের এবং কৃষ্ণের কে ধরে আছেন, এবং অসতের পক্ষ হচ্ছে দুর্যোধনের আর সমস্ত যে জ্যেষ্ঠ যে সমস্ত মানুষরা, গুরুজনরা, সবাই তখন, এমন কর্ণ,
এখন শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যদি তোমার ভাগ্যের উপর নির্ভর করো, তাহলে তোমার ভাগ্যে এই জন্মে যতটুকু লেখা আছে তুমি ততটুকুই পাবে। আমাদের জন্যে এই কথা বলছেন। বলছেন যে তুমি যদি তোমার ভাগ্যের উপর যার কপালে যা আছে তাই হবে, চেষ্টা তো করছি অনেক যাতে ভাগ্যটা ফেরে, এইটা করলাম ওইটা করলাম সেইটা করলাম। তুমি যদি ভাগ্যের উপর নির্ভর করে থাকো, তাহলে এই জন্মে পূর্ব জন্মে জন্মে যত সংস্কার ভালো মন্দ পেয়েছো সেই সঞ্চিত ফল নিয়ে এই জন্মে জন্মেছো এবং তোমার ললাট লিখন হয়েছে, তোমার ভাগ্য হয়েছে সেই রকম। এর বেশি তুমি পাবে না যদি তুমি ভাগ্যকে মানো। আর যদি তুমি আমাকে মানো, যদি তুমি আমাকে মানো তাহলে আমি তোমার ললাট লিখন মুছে দেবো। হে কৃষ্ণ, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, আমি এই চাই তুমি আমার ভাগ্যকে করে দাও, তুমি আমার ভাগ্যকে লিখে দাও। তখন দেখবেন আপনার সমস্ত চিন্তা ভাবনা চলে আসবে সততার দিকে, এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে ওই ললাট লিখন আপনার ভাগ্যে যা আছে মুছে নতুন করে ললাট লিখন করে দেন। তাতে করে কি হয়, চরম সৌভাগ্য। দেখা যাচ্ছে যে সেই মানুষটা যখন সে যখন শরণাগত হলো, তারপর থেকে কিন্তু তার ভাগ্যের উন্নতি হতে শুরু করলো। দেখুন ভাগ্য কত কথা বলে। স্বয়ং ভগবানও কিন্তু আমাদের কাছে এসে অনেক কিছু বলেন, আমরা দেখতে পাই না। কর্ণের সেই ভাগ্য ছিল, কর্ণকে বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে গিয়ে, একবার দেখা পাননি গৃহে, আর একবার গেছিলেন দেখা করতে, বলেছিলেন যে তুমি অসতের সঙ্গ দিও না। কর্ণ বলছেন যে আমি সৎ অসৎ বুঝি না, আমার মিত্র বিপদে পড়লে আমি তার পাশে দাঁড়াবো। তখন কৃষ্ণ বলছেন যে তোমার মিত্র তো অসৎ, তুমি অসতের সঙ্গ দিচ্ছ, তুমি তার সঙ্গ ত্যাগ করো। অসতের সঙ্গ দান করে কখনো কোনো কিছু হওয়া যায় না, তোমার পথটা ভুল, তুমি ভুল পথে যাচ্ছ। শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার বন্ধু তো পাপী, সে তো পাপের কাজ করছে। তখন কর্ণ বলছেন যে পাপ পুণ্যের ঊর্ধ্বে হচ্ছে মিত্রতা, বন্ধুত্বের সম্পর্ক। সেই জন্যে সে পাপী কি অপবিত্র আমি সেই দিকটা দেখছি না, আমি ওই দিকটা হাইলাইট করছি না, আমি এটাই দেখছি যে সে আমার পরম মিত্র, সে অন্যায় করুক আর ন্যায় করুক আমি তার পক্ষ নেব, কারণ সে বিপদাপন্ন, তার সামনে একটা যুদ্ধ এসেছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন সে তো ইচ্ছাকৃত সেই দ্বন্দ্বকে ডেকে আনছে। তখন বলছেন যে আমার বন্ধুর যে নিয়তি হবে আমি তার সঙ্গেই সঙ্গ দেবো, হতে পারে আমি হয়তো অন্যায় করছি। এবার চলে আসুন ধৃতরাষ্ট্রের কথায়। ধৃতরাষ্ট্র এমন একজন যার কপালে ছিল পূর্ব জন্মে ধৃতরাষ্ট্র এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তার দ্বারা বেশ কিছু মানুষের পুত্র শোক হয়েছিল, যার জন্য শেষ জন্মে যখন ধৃতরাষ্ট্র এলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন আপনি তো রোধ করতে পারেন এই যুদ্ধ, কারণ আপনি তো পূর্ব জন্মের কথা আপনি বিস্মৃত হননি। আপনি জানেন পূর্ব জন্মে আপনার কিছু কিছু কাজের জন্যে অনেক মা বাবা তার সন্তানের কোল ফাঁকা করতে বাধ্য হয়েছিল, সেটা আপনার জন্যে। তা এই জন্মে তো সেই কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে, আপনার সেই হাহাকারটা দর্শন করতে হবে। শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে ধৃতরাষ্ট্রকে দিব্যজ্যোতি চোখ দিয়ে দেখিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে হলে কি হবে, তাতে দেখছেন একে একে তার সন্তানরা মারা যাচ্ছে, এমনকি শেষ পর্যন্ত দুর্যোধন ছুটছেন কুরুক্ষেত্র শূন্য প্রান্তরে, তাকে এসে উড়ু থেকে যেন আঘাত করলো, আর্তনাদ করে দুর্যোধন পড়ে গেলেন। এত কিছু দেখে ফেললেন অন্ধ ধৃতরাষ্ট্র, বললেন যে কৃষ্ণ তুমি এটা আগে কেন বলনি? বলে কিন্তু না, আমি যদি আগেও বলতাম তবুও আপনার এই ভবিতব্য হতো, কিন্তু আপনি আপনার সন্তানদের সেই শিক্ষা দান করতে পারেননি, আপনি প্রশ্রয় দিয়েছেন, যার জন্যে আজকে আপনার পূর্ব জন্মের যে সঞ্চিত পাপের ফল আপনাকে ভোগ করতে হবে, আপনার শতপুত্রর মৃত্যু হবে যুদ্ধক্ষেত্রে। তখন একদম নিশ্চুপ চলে এলেন, আর এই স্বয়ং দুর্যোধনকে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে দেখো তোমার এইভাবে উড়ুভঙ্গ হবে, তুমি এইভাবে মারা যাবে,
তুমি কেন শুধু শুধু করছো, 5টা গ্রাম দিয়ে দাও না। না, তা দেবো না। এই যে জেদ, এই যে আগ্রাসী, যারা আগ্রাসন করেন, যে সমস্ত মানুষরা আগ্রাসন করেন, তারা একটা সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মৃতপ্রায় হয়ে যান, এমন অবস্থা হয়। সেই জন্যে কি সংসারে কি বাইরে কোনোখানেই আগ্রাসন নীতি একদমই ঠিক না। মানুষকে তার স্বাধীনতা দাও, তাদের যতটুকু ততটুকু দিয়ে দাও, ন্যায্য ভাগ করে দাও, যদিও তুমি দেয়ার কেউ নয়। এইটা কিন্তু গৃহস্থের ঘরে ঘরে হয়। অন্যায়ভাবে আমি বড়, আমি এতটুকু নিলাম, আমি ছোট, আমি এত অবদান করেছি, বাদ বাকি 75 ভাগ আমার, 25 ভাগ অমুকের, আমার অমুকের বিয়ে হয়ে গেছে, আমি তাদেরকে আর ভাগ দেবো না, তাদেরকে ঢুকতে দেবো না। এই যে কতদিন পূর্বজন্মের পাপের ফল তো ভোগ করতে হবে। এইসব অন্যায় কাজগুলো না করলে সেই কর্মফলটা ভোগ করবে কে? সেই জন্যে দুর্যোধনও কি বললেন, ও গোয়ালা, গোয়ালা কিছু মায়াজাল জানে, সেই সমস্ত করছে। ও গোয়ালাকে কারাগারে আটকালাম, ও বেরিয়ে এলো, ও ম্যাজিক দেখাচ্ছে আর কি, ও মায়াজাল বিস্তার করছে। বাঁধো একে, বাঁধতে তো পারলো না। কারণ কি, ওই সমস্ত সৈনিকরা তো নিরীহ, ওরা তো পাপ কাজ করেনি যে ঈশ্বরকে, ভগবানকে বাঁধবে, পারলো না, বহন করতে পারছে না। তোমার পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। দুর্যোধন শেষে টানতে লাগলেন ওই মোটা শিকল, বাঁধলেন, কারাগারে নিক্ষেপ করলেন। দেখছেন যে যাকে তালা দিলাম, যাকে আটকালাম, তারপরে দেখছি সে সামনে, সে পেছনে, এই পাশে, এই পাশে, 10 দিক দিকে শ্রীকৃষ্ণ হাসছেন। ঈশ্বরকে কি কখনো বাধা যায়? সেই জন্যে দুর্যোধনকে কপাল মোচন করার চেষ্টা করেছিলেন। ঈশ্বর যেমন, কৃষ্ণ যেমন আমাদের করেন, যে এ দুর্ভোগে সে এইটা করছে, ওইটা করছে, সেইটা করছে, কৃষ্ণকে ভাবছে না। একবার একটুখানি বসে সারাদিনের মধ্যে তাকে ভাবি, তার জপ ধ্যান করি শ্রীকৃষ্ণের। আমার ধ্যান করার দরকার নেই, জপ করি, জপ করে দরকার নেই, ধ্যান করি, চুপ করে বসে একটু তার কথা ভাবি। তাহলে কি হয়, আমাদের দেহের পূর্ব জন্মে জন্মের সমস্ত মন্দ সংস্কারগুলো সব চলে যায়। আমরা কিন্তু মুক্ত হয়ে যেতে পারি, আমাদের কিন্তু উন্নতি হতে পারে। আমাদের কিন্তু এক জন্মেই যদি আমি ঠিক করি যে আমি ঈশ্বর দর্শন করব, কৃষ্ণ আর কিছু চাই না, আমার ঘরে গোপাল আছেন, আমার ঘরে রাধাকৃষ্ণ আছেন ফটোতে হয়ে, মূর্তিতে, আমি তোমার চরণের দিকে তাকাচ্ছি, ওই রাধার পদযুগল এবং তোমার পদযুগল আমার হচ্ছে ধ্যান, শ্রেষ্ঠ ধ্যান। শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ধ্যান কি? কোনটা? পদযুগল। রাধা আর শ্রীকৃষ্ণের পদযুগল আপনি ধ্যান করবেন, যে একটা একদম দুধ সাদা শ্বেত শুভ্র তপ্ত কাঞ্চনের মতো পা, সেটা হচ্ছে রাধিকার, আর একটা নীলবর্ণ পা, সেটা হচ্ছে কৃষ্ণের। দুটো পা পাশাপাশি, এটা আপনি ধ্যানে ভাবার চেষ্টা করুন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধ্যান। এই ধ্যানের ওপরে আর কোনো ধ্যান হয় না। এবং একদিন আপনার সম্মুখে যদি আন্তরিক হন, আপনি, মিথ্যা কথা বলা চলবে না, কাউকে ঠকানো চলবে না, এবং ক্রোধ দেখানো চলবে না, এই সমস্ত করলে তাহলে কিন্তু সেই পদযুগল একদিন জ্যান্ত হয়ে উঠবে আপনার জীবদ্দশায়, অন্তিম দিনে হলেও আপনি দর্শন পেয়ে যাবেন। দুর্যোধন আছেন আজকের সমাজে, ধৃতরাষ্ট্রও আছেন, ন্যায্য বুঝতে পেরে চুপ করে বসে আছেন, অথচ তিনি গার্জেন। হ্যাঁ, প্রচুর করেন সন্তান সন্ততিদের, হ্যাঁ, তার কন্যার সঙ্গে, পুত্রের সঙ্গে, এরকম প্রচুর মানুষ আছেন। মা তুলনামূলকভাবে অনেক উদার হন, কারণ তিনি তো মা, তিনি তো জগৎ জননী, তিনি তো ধারণ করেন, অনেক ভালো হন। তো যাই হোক, ভালো মন্দের বিচার আমি করছি না, আমি বলছি এটাই যে ন্যায়, শ্রীকৃষ্ণ ন্যায়ের বিচার করেছিলেন, এবং অন্তিমে তার কি পরিণতি হয়েছিল সেটাও জানেন। এই পরিণতিটা লেখাই ছিল, এটা ত্রেতা যুগেই শ্রীরামচন্দ্র যেটা করে নিয়ে এসেছিলেন, যে বলেছিলেন তুমি আমাকে মারতে পারবে না, আমাকে তুমি দাপর যুগে পাবে। তো সেই জন্যে সেই যুগেই সেই ঘটনাটা ঘটেছিল। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা সৎ পথে চলবো, শ্রীকৃষ্ণের কর্মযোগ করব। কি শ্রীকৃষ্ণ বলছেন, তুমি সারাদিনের সব কাজ করো, যদি রাগারাগিটাও করো, চেঁচামেচিটাও করো, কাউকে মন্দও বলো, তাহলে তোমার গায়ে কিন্তু লাগবে, ওইটা আমার চরণে নিবেদন করো। তুমি যা কাজ করে এলে, আজকে সারাদিনে এই কাজ করলাম, আমার এত উপার্জন হলো, আজকে আমি ডাক্তারি করে এলাম, আমি একটা বড় ইঞ্জিনিয়ার, আমি গবেষক, আমি পড়ুয়া, আমি চাকুরে, যে আমি ব্যবসায়ী, করে এলেন, করে এসে সমস্ত কর্মফল এই নাও কৃষ্ণ তোমার চরণে দিলাম, তোমাকে দিলাম, নিবেদন করলাম। এবার কি হলো, আমি হয়তো অনেক ভুল কথা, মিথ্যে কথা বলে ফেলেছি, সজ্ঞানে অজ্ঞানে,
বা আমার কাজের অনেক ভুল হয়েছে, ছাঁকনি দিয়ে শ্রীকৃষ্ণ ছেঁকে দেবেন, যেহেতু তাকে নিবেদন করা হলো। সারাদিনের সমস্ত কাজ যা করছেন সেটা শ্রীকৃষ্ণের চরণে এসে নিবেদন করে দেবেন। তাহলে কি হবে? তিনি কর্মের মন্দটুকু সংস্কার করে যেটুকু থাকবে সেই কর্মের নিট ফলটা, কর্মফলটা আমাদের দেবেন। সেটাই হচ্ছে কর্মযোগে শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন যে তুমি কর্ম করো, নিজের কর্ম মনে করো না। তুমি শ্রীকৃষ্ণের একটা ব্যবসা স্থান আছে, সেইটা তোমার, যেটা তুমি চালনা করো, ওইটা শ্রীকৃষ্ণের, ওইটা করতে যাচ্ছ। কৃষ্ণ তুমি বিক্রি দাও, কৃষ্ণ তুমি ব্যবসা দাও, এইসব করছো। সেই চাকরিটা করতে যাচ্ছ, মাস্টারিটা করতে যাচ্ছ, ডাক্তারিটা করতে যাচ্ছ। সেই মানুষটা সন্তান তিনি করতে যাচ্ছেন, করলেন, করে আজকে যা সব ঠিক, যা ভুল, যা ভালো, যা মন্দ, যা সত্য, যা অসত্য, সব আমি তোমার চরণে দিলাম। তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে শুদ্ধ করো। ব্যাস, এই পর্যন্ত।